guys, Assalamualaikum. Myself Enam Rafi and welcome to my another vlog. So guys, আপনারা তো অনেকেই জানেন যে আমি এখন গ্রামের বাড়িতে আছি এবং আজকে আমরা আমার দুই বড় ভাই সহ আজকে আমরা যাব ইটা কুমারী জমিদার বাড়ি, যেটা আমার দাদু বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে। সো আপনাদেরকেও সেটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন রাস্তায় নেমে পড়েছি এবং এইখানকার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, যেটা আমার অনেক ভালো লেগেছে এবং তাই আমি ভিডিও করতেছিলাম। এবং আমার সাথে ছিল অনেক দুইজন বড় ভাই যারা আমাকে নিয়ে যাচ্ছিল। সো আমার খুবই ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। সো দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এবং এই জায়গায় লাল একটা সাইনবোর্ড দেখা গেল এবং এই জায়গায় কিন্তু অনেক বাঁশঝাড় আছে, যেটা দেখতে অনেক সুন্দর। এবং আমরা কিন্তু 5টার পরে বেরিয়েছিলাম, তারপরেও অনেক রোদ ছিল এবং আমরা যেদিন গেছি এই দিন যা গরম, আল্লাহ অনেক গরম ছিল। তো আমি কিন্তু ঘেমে গেছি ভিডিও করতে করতে। সো তারপরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মুজিবনগর এবং আমরা কিন্তু কাছাকাছি এখনো আসিনি। সো তারপরে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যেটা আমি ভিডিও করছি, এটা অনেক সুন্দর গাইস, যার কারণে এটা ভিডিও করছিলাম। এবং সূর্য কিন্তু এখনো ডুবে নেই, 5টা বাজে, কেউ বলবে এখন মনে হচ্ছে যে 2টা বাজে। সো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এইরকম একটা ভিডিও করছি, যে এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, এটা আমার বড় ভাই করে দিছে। সো দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, ছোট ছোট রাস্তা এবং পাশ দিয়ে মনে হয় এটা মেরিন ড্রাইভ রোড সেই। এবং রাস্তার দৃশ্যটা অনেক সুন্দর ছিল, যা আমার মন মুগ্ধ করে দিয়েছে। এবং এত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি, গ্রামের মতো শান্তি আপনারা কোথাও পাবেন না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্য একটা রাস্তায় চলে এসেছি, যেখানে শুধু সুপারি গাছ আর সুপারি গাছ। এবং তারপরে কিন্তু এই ভিডিওটা আমি করছি, যেটা একেবারেই খারাপ হয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু গাছ আর গাছ, এই রংপুর এলাকায় শুধু গাছ আর গাছই থাকবে এবং এখানে অক্সিজেন নিতে একদমই কষ্ট হয় না। সো আমি যে ভিডিওটা করছিলাম এবং রাস্তার ভিডিও করতে আমার অনেক ভালো লাগছিল। সো তারপরে তাই আমার মাঝে মধ্যে শহর থেকে গ্রামে চলে আসতে ইচ্ছে হয়, কারণ গ্রামের প্রকৃতি খুবই মনোরম পরিবেশে, যেটা বলার মতো না। এবং এই জায়গায় শুধু সুপারি গাছ আসপাতে কিন্তু আমার ভাইয়েরা রাস্তা ভুলে গেছে এবং যার কারণে গুগল ম্যাপ দেখছিল এবং গুগল ম্যাপ শুধু বেগর করতেছিল, যেটা আমাকে খুবই ইয়ে করছে। সো তারপরেই কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট চলে এসেছে, যেটা হচ্ছে রেল লাইনে আমাদের গাড়ি আটকে গেছে এবং আপনাদেরকে আগেই বললাম যে রাস্তা ভুলে গেছিল। সো এখন কিন্তু গাড়ি টানার চেষ্টা করে তোলা হচ্ছিল, যেটা আমার পুরো অনেক ভালো লেগেছে এবং অনেক হাসিও পাইছিল। সো তারা কিন্তু ঠেলে তুলছে এবং যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছিল, বিকজ তারা কিন্তু রাস্তা ভুলে গেছে এবং এটাও খুবই ইন্টারেস্টিং ব্যাপার। সো গাইস, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহর দৃশ্য, আল্লাহর সৃষ্টির দৃশ্য। সো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি কোন জায়গায় সেটা আমি নিজেও জানি না, কারণ এটা হচ্ছে আমাদেরকে গুগল ম্যাপ এখানে এনে দিয়েছে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন ব্রিজ, তারপরে ওই পাশে দেখতে পাচ্ছেন খাল না বিল, ওটি জানি না। তার পাশে রয়েছে হচ্ছে একটা সুন্দর ব্রিজ, যেটা দিয়ে গাড়ি চলাচল করা যায়। সো আমরা আপনাদেরকে ইটাপুর যাওয়ার পরে আবার ভিডিও করবো, এতক্ষণ পর্যন্ত এখানেই থাকুন। তো এই গাইস, আমরা 3 ভাই যাচ্ছি এখন ইটা কুমারী, এইটা কোথায় অবস্থিত আমি জানি না, এই ভাই আমাকে নিয়ে যাচ্ছে। তো দেখা যাক জায়গাটা কেমন। সো গাইস, দেখতে পাচ্ছেন আল্লাহর সৃষ্টির দৃশ্য কতটা সুন্দর এবং এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লেগেছে, বিকজ সূর্যটা কোন জায়গায় আছে এবং দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেক পরিমাণে সুন্দর। এবং এই পাশে রয়েছে ধান ক্ষেত, এই জায়গায় যদি একটা পাহাড় থাকতো এবং এই পাশে যদি সাগর থাকতো, তাহলে কিন্তু এটা মেরিন ড্রাইভ রোডের মতো হয়ে যেত। এবং তারপরে কিন্তু আমরা মিঠাপুরে চলে এসেছি, এটা হচ্ছে মিঠাপুরের কোন জমিদার বাড়ি, ইটাপুরের জমিদার বাড়ি। এবং দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেক পরিমাণে সুন্দর দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু এই হচ্ছে আমাদের জাপানি গাড়ি, যার ইঞ্জিন অনেক গরম এবং ওখানে কিন্তু ডিম ভাজা যাবে। সো তারপরে কিন্তু আমার ভাই একটা ভিডিও করে নিল, যেটা অনেক সুন্দর করে এসেছে। সো গাইস, একটা ইন্টারেস্টিং পার্ট বলি, সেটা হচ্ছে আমি হাঁটতে এই ভিডিওটা এডিট করতেছি, যেটা খুবই ইন্টারেস্টিং। সো তারপরে কিন্তু আমাদের পাহাড় দেখা শেষ এবং আমরা কিন্তু এখন চলে যাচ্ছি। সো গাইস, আজকে ব্লগটি ছিল এবং আজকে ব্লগটি আপনাদের কাদের ভালো লাগলো অবশ্যই না ম্যাম, আজকে ব্লগটা। সো গাইস, আমি একটু বাইরে আছি, যার কারণে এটা উল্টো পাল্টা হয়ে গেছিলো। ব্লগটা আরও 2 মিনিটের আছে, আমি বলে ফেলছি যে ব্লগটা এখানেই শেষ। সো আমি কিন্তু একটা দোকানে আছি এখন এবং আমি কিন্তু দোকানে বসে এই ভিডিওটা এডিট করতেছিলাম। আপনারা কিন্তু দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ছাদ থেকে এখন নেমে গেছি। এবং এইটা কি গাইস, এটা হচ্ছে আমি গাছে চড়ছিলাম, কাঠগোলাপের গাছ। তো দেখতে পাচ্ছেন কাঠগোলাপের গাছটা কিন্তু অনেক সুন্দর। আমি কি কথা বলছিলাম, এই কথাগুলো এখানে দেওয়া যাচ্ছে না। এবং
আমার ভাই, ওই যে বড় ভাই, সে কিন্তু উপরে উঠে কাঠগোলাপের ডাল পাচ্ছিল এবং কি কি জানি বলছিল। সো আমি কিন্তু অনেক উপরেই প্রায় উঠে গেছিলাম, কিন্তু আর উপরে ওঠা সম্ভব হচ্ছিল না, কারণ আমার ভয় লাগছিল যদি একবার পা পিছলে যায় তাহলে কিন্তু আমি পড়ে যাব। সো দেখতে পাচ্ছেন এই কাঠগোলাপের গাছটা কিন্তু অনেক ফানি, কারণ এটা দেখতে ভুতুরে গাছের মতো এবং রাতের বেলা আপনি এখানে আসলে নিশ্চিত ভয় পাবেন। সো আমরা কিন্তু এখন একটা ভুতুরে জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে এই মানে এই জমিদার বাড়িটার ছাদের উপরে, যেটা ছাদের উপরে যাওয়ার সময় সিঁড়িগুলো কিন্তু অনেক খাড়া এবং এখানকার মধ্যে 3টা সিঁড়ি শুধু ভালো আছে, আর সব কটা কেমন জানি। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচ, আর এই গর্তে পড়লে মানুষ মরেও যাইতে পারে। সো আমার ভাই কিন্তু আমাকে নিয়ে আসছে এবং এই যে সেই জমিদার বাড়ি। সো ক্যামেরা একটু ঘোলা হয়ে গেল এবং গাইস এইখানে আমরা অনেক অনেক হাজার হাজার ছবি তুলছি, কিন্তু হাজার হাজার না, আমাদের ছবি তোলার লক্ষ্য ছিল, মানে লক্ষ লক্ষ ছবি তোলার কথা ছিল, কিন্তু হাজার হাজার তুলছি। তো এখন বলছি যে আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আজকের ব্লগটি আপনাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পর্যন্ত এত দূরই। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।